কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝাল বানাতে নুন হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে রেখেছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপরেই মাছগুলো ছাড়া হবে, সেই জন্য তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। একটা বাটির মধ্যে একটু নুন হলুদ আর মাস্টার্ড পাউডার গুলে রেখেছি, আর একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা নিয়েছি। তেলটা কড়াইয়েতে ভালো করে গরম হয়ে গেছে। একে একে মাছগুলো এবার ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। এবারে আস্তে আস্তে এপিট ওপিট করে মাছগুলোকে ভেজে নেব। খুব বেশি কড়া করে মাছগুলো ভাজবো না, মাছগুলো যেন একটু হালকা করে ভাজা হয়, তাতে মাছের টেস্টটা ভালো লাগে খেতে। একে একে এবার মাছগুলো কড়াই থেকে তুলে নেব। কড়াই থেকে মাছগুলো তোলা হয়ে গেলে সেই একই কড়াইতে মাছ ভাজা তেলের মধ্যেই কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ফোড়ন হিসেবে প্রথমে দিয়ে দেব। তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কার ফ্লেভারটা একটু চলে গেলে গুলে রাখা নুন হলুদ আর ওই মাস্টার্ড পাউডারের মিশ্রণটা কড়াইতে ঢেলে দেব। দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। যখন জলটা মশলাটা সব ভালো করে ফুটে উঠবে, ওপরে তেল একটু ভেসে উঠবে, সেই সময় ভেজে রাখা মাছগুলো কড়াইতে ছেড়ে দেব। তারপরে মাছগুলোকে একটু এপিট ওপিট করে নিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা আর ওপর থেকে আবারও একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। মাছগুলো কড়াই থেকে নামানোর আগে এইভাবে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে এই মাছের ঝাল খেতে লাগে অসাধারণ। একটুখানি ফুটিয়ে নেওয়ার পরে মাছগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। গরম গরম ভাতের সঙ্গে এই রকম ইলিশ মাছের ঝাল খেতে লাগে অসাধারণ। আপনারা অনেকেই হয়তো বানান, তবু আমি আজকের এইভাবেই ইলিশ মাছের ঝাল বানালাম, তাই রেসিপিটা শেয়ার করলাম।